শুধু দুর্গাপূজার 5 দিন নয় 365 দিনই সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠন দুটি নেতারা জানান, এখন পর্যন্ত পূজার নিরাপত্তা বেশ ভালো আছে। গত 1 বছরে ঢালাওভাবে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের বিরুদ্ধে করা যে হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো পূজার আগেই প্রত্যাহারেরও দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শনিবার পঞ্চমী হবে দেবীর বোধন। এবার গজে বা হাতিতে চড়ে আসছেন দেবী দুর্গা, যার ফলে পৃথিবী হবে শস্য শ্যামলা, সমৃদ্ধ ও শান্ত। আর দেবী যাবেন দোলায় চড়ে, যা বহন করে যুদ্ধ, মহামারী, ভূমিকম্প ও ভোগান্তির অশুভ বার্তা। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তারা বলেন, এবছর রাজধানীতে গত বছরের চেয়ে 60টি বেড়ে মোট 259টি মণ্ডপে হবে পূজার আয়োজন। দেশব্যাপী আবার তা 6টি কমে সর্বমোট পূজা মণ্ডপ হবে 33,355টি। পূজা শুরুর আগেই 13 জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার তথ্যও তুলে ধরেন তারা। এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের বিচার, আমাদের দেখার বিষয়। পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী 3 দিন স্থায়ীভাবে ছুটি, সংখ্যালঘু সুরক্ষা আইন ও পৃথক মন্ত্রণালয় গঠন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। ঢালাও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা পূজার আগে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের অনেকেই এই মামলার শিকার হয়েছেন, তারা যেন নিশ্চিন্তে এই দুর্গাপূজায় অংশ নিতে পারেন, আমরা সেই অনুরোধ জানিয়েছি। মণ্ডপের নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক, পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেল বা 999 জানানোর নির্দেশনা তাদের। দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির মণ্ডপে আসার সূচি আগেই সংশ্লিষ্ট থানাকে জানিয়ে রাখা, যানবাহন ও দর্শনার্থীদের চলাচল বিঘ্নিত হবার মতো জায়গায় দোকান বরাদ্দ না দিতে বলেন তারা। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এবারের পূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অবশ্য নেতাদের পর্যবেক্ষণ মিশ্র। সেই অর্থে উৎকণ্ঠা নেই, আমরা এইভাবে আমরা পুজোর আয়োজন করছি, আমরা জানি সবাই আমাদের পাশে রয়েছে। ভয়ভীতি তো অবশ্যই আছে। আমরা আশা করব পূজা মণ্ডপে হামলার পরে কেউ বলবেন এটা বাতাসে ভেঙে গেছে, আর যখন যাকে ধরা হয় বলা হতো পাগল। এইসবের মধ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। আমরা আশা করব এই ধরনের আপনাদের প্রশাসন থেকে যেন বক্তব্য দেওয়া না হয়। আতশবাজি, উচ্চ শব্দের মাইক ব্যবহার না করা এবং কারো ধর্মানুভূতিতে আঘাত না দেওয়ারও নির্দেশনা তাদের। এছাড়া দশমীর বিসর্জন সন্ধ্যার মধ্যে শেষ করা সহ মোট 22 দফার নির্দেশনা দেন তারা। ভিড় এড়াতে সরকারের প্রতি আহ্বান জানান মেট্রো রেল রাত 11টা পর্যন্ত চালু রাখারও। নাদিয়া শারমিন, 71, ঢাকা।